ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালার আয়োজন করে বিএনপি। কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশে এমন একটি নির্বাচনের আয়োজন করতে হবে যেখানে জনগণ তাদের পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে পারবে। আমরা কিন্তু সবসময় বলেছি আমরা আমির নির্বাচনে বিশ্বাস করি না, আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনগণের সমর্থন আদায়ে দলীয় নেতাকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন তিনি। আপনি যে পর্যায়ের নেতা হন সেটি বিষয় নয়, মূল বিষয় হচ্ছে জনগণ আপনার উপর আস্থা রাখে, সেটি 5 জন হোক, 50 জন হোক, 500 হোক, 5000 হোক। এখন এই আস্থা তো ধরে রাখার দায়িত্ব জনগণের নয়, এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার, আমাদের সকলের। আপনি হচ্ছেন আপনার এলাকায় বিএনপির অ্যাম্বাসাডর, বিএনপির রাষ্ট্রদূত। আপনাকে দিয়ে মানুষ বিএনপিকে বিচার করবে। আপনি ভালো হলে বিএনপি ভালো, আপনি খারাপ হলে বিএনপি খারাপ। দলের নাম ভাঙিয়ে কেউ যাতে ফায়দা লুটতে না পারে সেদিকে দৃষ্টি রাখারও আহ্বান জানান তারেক রহমান। আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য, আমার অনুরোধ থাকবে আপনাদের সহকর্মী হিসেবে প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে, শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে আপনাদের। দল ও দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি এই মুহূর্তে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থন এনজয় করছে। কাজেই এটা অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে, দেশের ভিতরে এবং দেশের বাইরে, আন্তর্জাতিকভাবে। কাজেই ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই, এবং এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন হবে, ধরে নিতে হবে আপনাকে সেই ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না, সেই ষড়যন্ত্রের অংশের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র, যেটি হচ্ছে এই বাংলাদেশের বিরুদ্ধে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। প্রিয় ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ষড়যন্ত্রের